হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। তো আজকে হচ্ছে আমাদের যেহেতু একটা গুগল অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করা শেষ, তো তাহলে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এখানে বিলিং। প্রতিটা অ্যাড ক্যাম্পেইনেই আপনার ক্লায়েন্টের যে বিলিং অ্যাড্রেস ওটা থাকতেই হবে মাস্ট। যদি আপনার ক্লায়েন্ট ওটা যদি না পারে তাহলে আপনি তাকে হেল্প করবেন। যদিও আপনার ক্লায়েন্ট আপনাকে এই ইনফরমেশনগুলা দিবে না। কিন্তু আপনি ওই Google Meet এ আইসা তারপরে তাকে আরকি বলবেন যদি না পারে। অ্যাকচুয়ালি সব ক্লায়েন্টেরই এটা এড করা থাকে। যদি আরকি যাদের না থাকে তাহলে বিলিং কান্ট্রি এখানে তার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তাকে বলবেন। তো যদি ইউনাইটেড স্টেটস হয়, ইউনাইটেড স্টেটস আ আ কোথায়? এটা সিলেক্ট করে দিবেন। তারপর এটা তো ইউএসডি। তো ইউএসডি বাই ডিফল্ট থেকে থেমে যাবে। তারপর হচ্ছে ক্রেডিট কার্ড। এখানে যেই তার ক্রেডিট ব্যাংকের কার্ড-টার্ড তো এগুলো থাকবে। ব্যাংক থাকলে দেন এগুলো সব ইনফরমেশন দিয়ে তাকে হেল্প করবেন। নাম, জিআইএফ কোড, তারপর সাবমিট করলে তারপরে হচ্ছে পেমেন্ট মেথড সেট আপ হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনি তাকে একটা Google অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করার পরে যেকোনো একটা নাম দিয়েছেন। এখন ক্লায়েন্ট চাইতেছে যে তার নামে হোক। তাহলে আপনি সরাসরি অ্যাডমিনে চলে আসবেন। অ্যাডমিনে চলে আসার পরে এখানে দেখেন আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে marketing.com। ওকে? তাহলে আমি এটা মুছে আমি ক্লায়েন্টের নাম যদি দেই, আ কি বলবো? রোনাল্ড, রোনাল্ড এটা দিয়ে এখানে আমরা সেভ করে দেব। এখানে সেভ করার পরে এই যে এখানে যেটা আছে না একটু আগে এই যে marketing.com দেখবেন, একটু পরে এটা শো করবে হচ্ছে রোনাল্ড দিয়ে। তো আমি একটু লোডিং দেই। হুম? লোডিং দেওয়ার পরে অটোমেটিক দেখবেন এটা চলে আসবে। একটু ওয়েট। এই দেখেন রোনাল্ড। যাই হোক আসবে। এই তো এখানে দেখেন আমি যদি স্ক্রিনশট আকারে দেখাই। উপরে দেখেন রোনাল্ড এটা শো করছে। marketing.com এই যেই আইডিটা আছে গুগল অ্যাড অ্যাকাউন্টের আইডি ওটার পাশেই দেখেন ছোট করে রোনাল্ড যেটা দিয়েছিলাম আমি যেই জিমেইলে নাম দিয়েছিলাম। তো ওই নামটা হচ্ছে আমি দিয়েছিলাম আগে ছিল marketing.com আর এখন হচ্ছে যে আমার ক্লায়েন্টের নাম রোনাল্ড। তো তার নামে আমি কি দিছি। তো এভাবে আরকি আপনার ক্লায়েন্টের এগুলো সব সেট করবেন। আর হচ্ছে ক্লায়েন্টের যেটা না পারে সেটা হচ্ছে আপনি সুন্দর করে তাকে দেখিয়ে দিবেন। এই হচ্ছে কথা। তো আরেকটু যদি কথা বলি সেটা হচ্ছে কিওয়ার্ড নিয়ে। কিওয়ার্ড যদি এখানে রিসার্চ করতে যান তাহলে হচ্ছে সরাসরি টুলসে আসবেন। টুলসে আসার পরে কিওয়ার্ড প্ল্যানার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ২ টা অপশন আসবে ডিসকভার নিউ কিওয়ার্ডস আরেকটা হচ্ছে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট। তো আমরা হচ্ছে সাধারণত ডিসকভার নিউ কিওয়ার্ডস এটা সার্চ করব। সার্চ করার পরে আপনি যে নিশ অনুযায়ী দিবেন। তো এখানে আমি দিলাম পাসপোর্ট। পাসপোর্ট দেওয়ার পরে গেট রেজাল্ট আমরা ক্লিক করব। গেট রেজাল্টে ক্লিক করার পরে দেখবেন অনেকগুলা কিওয়ার্ড আমার সামনে শো করবে। এই দেখছেন এখানে সার্চ ভলিউম কোনটা হয় কত, হুম? এগুলা সব আমার কাছে ১১৪ টা। এখন বলতে পারেন এগুলো কিভাবে আমি ডাউনলোড করব। তো এগুলো সবগুলো সিলেক্ট করে এখানে উপরে একটা অপশন আছে, একটার মাধ্যমে সবগুলো সিলেক্ট করে ফেলতে পারবেন। সিলেক্ট করার পরে এখানে একটা অপশন দেখবেন কপি। তো আমার এগুলো সবগুলো কপি হয়ে গেছে। তো কপি হওয়ার পরে আমি এটা আলাদা ডক শিটে এগুলো রাখলে হবে। তো এই একটা ডক শিটে রাখবো। ডক শিটে রাখবো। তো এভাবেই আরকি কিওয়ার্ড রিসার্চ করবেন ক্লায়েন্টের জন্য। আর যেগুলো দেখাইছি ওগুলো তো দেখাইলাম। ১ম থেকে শেষ পর্যন্ত বিলিং, তারপরে হচ্ছে ওই আপনার ইয়ার নাম, আ ক্লায়েন্টের আপনার যে না অ যেকোনো একটা নাম দিছেন কিন্তু ক্লায়েন্ট চাইতেছে তার নামে। তো ক্লায়েন্টের নামে ওটা দিলেন। তারপর হচ্ছে কিওয়ার্ড যে রিসার্চ এইযে আমি এগুলা ওইখান থেকে কপি করে আনছি ডিসকভার কিওয়ার্ড নিয়ে। তো এভাবে আরকি এই ৩ টা কাজ করবেন। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে সবাইকে আমন্ত্রণ রইলো। তো সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং টু মাই স্পিচ। আল্লাহ হাফেজ।